বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা দুইয়াতিল আমানাতি ফাংতাযিরিস সাআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন চতুর্দিকে আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, তখন তোমরা মনে করবে কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। যখন চতুর্দিকে আমানতের খেয়ানত হবে, তখন তোমরা মনে করবে কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমানতের খেয়ানত কিভাবে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফাংতাযিরিস সাআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অযোগ্য লোকগুলো যখন ক্ষমতায় বসবে, তখন তোমরা মনে করবে কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। আমরা গত 15-16 বছর ধরে দেখেছি, অনেক বাংলাদেশে অনেক সংসদ সদস্য ছিল যারা দেখে দেখে রিডিং পড়তে পারতো না, তারাও সংসদে এমপি ছিল, মন্ত্রী ছিল। এটা হচ্ছে কিয়ামতের আলামত। নবীজি বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমানতের খেয়ানত না হবে। আর আমানতের খেয়ানত হচ্ছে ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফাংতাযিরিস সাআ। নবীজি বললেন, অযোগ্য লোকেরা যখন ক্ষমতায় বসবে, তখন তোমরা মনে করবে কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। অর্থাৎ একটা লোক মেম্বার হওয়ার যোগ্যতা থাকবে না, কিন্তু সে ব্যক্তি মেম্বার হয়ে যাবে। একটা লোক চেয়ারম্যান হওয়ার যোগ্যতা থাকবে না, সে চেয়ারম্যান হয়ে যাবে। একটা লোক এমপি হওয়ার যোগ্যতা থাকবে না, সে ব্যক্তি এমপি হয়ে যাবে। এভাবে যখন যোগ্য জায়গায় অযোগ্য লোকগুলো বসে যাবে, তখন তোমরা মনে করবে কিয়ামত আসতে আর বেশি বাকি